হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে রিডিংয়ের টপিক হলো আপনার সিক্রেট অ্যাডমাইরার। কেউ কি আছেন যিনি আপনাকে চুপি চুপি পছন্দ করেন কিন্তু বলছেন না? নয়তো বলতে ভয় পান, নয়তো বলছেন না কোনো রিজনে। সো সেটাই দেখবো যে আছেন কিনা এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে। সো ইয়েস, যে আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছে চুপচাপ। সো দেখা যাক আজকে। আর এটা টাইমলেস রিডিং, এটা যখনই আপনার কাছে আসুক আপনি রিডিংটা অবশ্যই দেখতে পারেন। এখানে আমি দুটো অপশন রেখেছি, দুটো এখানে ব্রেসলেট রয়েছে ক্রিস্টালের। ফার্স্ট গ্রুপে রয়েছে এই এমেথিস্ট ক্রিস্টাল। এমেথিস্ট হচ্ছে আমাদের ক্রাউন চক্রাকে ব্যালেন্স করে। থার্ড আই চক্র আর ক্রাউন চক্রাকে ব্যালেন্স করার জন্য, এনার্জি ক্লিনজিং করার জন্য, নজর দোষ থেকে নিজেকে বাঁচানোর জন্য, এবং নেগেটিভ এনার্জি যাতে আপনার ক্রাউন চক্র থেকে এন্টার না হয়ে যেতে পারে। কারণ যখন আমাদের ক্রাউন চক্রা ব্যালেন্স হয়, ইনিশিয়াল স্টেজে না নেগেটিভ এনার্জিও আমরা সেন্স করতে পারি। অনেক সময় হেভি এনার্জি ক্যাচ করে নিলে, হেভি এনার্জি যদি আমরা নিজের মধ্যে নিয়ে নিই, তখন অনেক সময় আমাদের প্রবলেম হয়। অবশ্যই শরীর ভারী লাগে, ভালো লাগে না কিছু। সো ইয়েস, এটা ব্যালেন্স করে ক্রাউন চক্রকে। আর হচ্ছে কারণ এটা কালারটাই হচ্ছে পার্পল কালার, আর এটা আমাদের ক্রাউন চক্রার কালার। সো এটা হচ্ছে এর পারপাস। তো যদি আপনার মনে হয় যে এর সাথে আপনি রিলেটেবল, তাহলে আপনি এমেথিস্ট নিতে পারেন। যাদের মাথায় খুব সমস্যা থাকে, যন্ত্রণা করে, মাথায় খুব হেভি এনার্জি ফিল হয়, যদি আপনি একজন সাইকিক রিডার হয়ে থাকেন, তো আপনার জন্য ক্লিয়ার কর্ডস আর এমেথিস্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে হচ্ছে ট্রিপল প্রোটেকশন, টাইগার আই। কারণ অনেকেই আছেন যারা হয়তো ফলো করেন, আপনিও একজন ট্যারো কার্ড রিডার অর হিলার হিসেবে কাজ করছেন। সো ইয়েস, সেলেনাইট, ক্লিয়ার কর্ডস আর হচ্ছে এমেথিস্ট। ক্লিয়ার কর্ডস মানে হচ্ছে স্ফটিকের মালা, ঠিক আছে? আর এগুলো আপনি ব্যবহার করতে পারেন। ট্রিপল প্রোটেকশন, টাইগার আই। ওকে, সো এটা হলো গ্রুপ 1। গ্রুপ 2 রয়েছে রোজ কোয়ার্ড। এটা হচ্ছে এক তো আমাদের হেলথ প্রবলেমসকে হিল করে, আর তার সাথে সাথে না আমাদেরকে একটা লাইট হার্টেড এনার্জিতে নিয়ে আসে। বেশ রোম্যান্টিক আর লাইট হার্টেড একটা এনার্জিতে আমাদেরকে নিয়ে আসে। আর আমরা নিজেরা যে ভাইব্রেশনে থাকি, সেই ভাইব্রেশনই ইউনিভার্সে সেন্ড করি, আর ইউনিভার্সও আমাদের কাছে সেরকম লোকেদের পাঠায়। ওর জন্যই ক্লিয়ার কর্ডস আমরা ক্লায়েন্টসদেরকে সাজেস্ট করি যে আপনি একটা ক্লিয়ার কর্ডস নিন, তাহলে আপনার লাভ লাইফটা ঠিক হবে। বিকজ আপনি সেলফ লাভে আসতে পারবেন, আপনি নিজেকে পছন্দ করবেন, নিজেকে ভালোবাসবেন, এবং তার সাথে সাথে আপনার আশেপাশের ব্যক্তিরাও আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে? তো এই দুটো ক্রিস্টাল এভাবে কাজ করে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আপনাদের যেটা ভালো লাগছে আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে, হ্যালো গ্রুপ 1, যদি আপনি এমেথিস্ট বেছে নিয়েছেন তাহলে দেখা যাক কে আপনার সিক্রেট অ্যাডমাইরার। কে আছেন যিনি আপনাকে চুপি চুপি পছন্দ তো করেন কিন্তু এখনো পর্যন্ত বলে উঠতে পারেননি। এরকম কেউ আদৌ আছে কিনা আপনার লাইফে, তো সেটাই আমরা এখানে দেখব। সো ইয়েস, দেখা যাক। আগে আপনাদের কারেন্ট এনার্জি বা আপনাদের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করব। এখানে খুব ক্লিয়ার একটা চ্যানেলিং হচ্ছে। আপনার কাছে না এখন
অন্যেরা কি চিন্তা করে, অন্যেরা কি ভাবে, এসব কিছু যায় আসে না। আপনি নিজের জীবনে, নিজের লাইফে, নিজের একটা পার্সোনাল স্পেসের মধ্যে একদম কমফর্ট। এরকম নয় যে আপনি কাউকে নিজের লাইফে এন্টার হতে দেন না, কারোর সাথে কথা বলেন না, কোনো ইগো নয়, মানে নিজের সাথে একটা ভীষণ হ্যাপি ভাইব্রেশনের, হ্যাপি ফিলিংস আমি ফিল করছি। ভীষণ ভালোবাসেন আপনি নিজেকে, আর এটা না আপনি শিখেছেন। জার্নি ভীষণ টাফ ছিল, আপনার জীবনযাত্রা ভীষণ কঠিন ছিল, এমন এমন কিছু দেখেছেন যেগুলো হয়তো এক্সপ্লেনও করা যাবে না, আপনার কাছে কোনো ভাষা নেই। আপনি এমন দিনও দেখেছেন, ভাষাই নেই, আপনি বলতেই পারবেন না। এমন ভেতর থেকে চাপা কষ্ট আপনার বেরোতো, সাইলেন্টে, সেই সাইলেন্সে কাঁদে না, সেই রকম অশ্রু অনেক আপনি আপনার চোখ থেকে বয়েছে, দেখেছেন আপনি। তবে একটা জিনিস আপনি বুঝতে পেরেছেন যে দুর্দিনে আপনি নিজেই নিজের পাশে ছিলেন, ভালো দিনে আপনি নিজের পাশে থাকবেন। তো নিজেকে আর আমি হারিয়ে ফেলবো না, এই যে নিজেকে খুঁজে পেলাম, ব্যাস আর কি চাই। এই একটা জিনিস আপনার মাথায় না খুব মানে গেঁথে গেছে যে ভালো দিন হোক খারাপ দিন হোক আমার পাশে আমিই থাকবো। সো আমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি আমার বান্ধবী, আমি আমার সখা। তো নিজেকে কষ্ট কেন দেব ভাই? নিজেকে রাখি না ভালো, তাহলেই তো হলো। সো নিজের প্রতি না একটা ভীষণ পবিত্র একটা প্রেম, নিজের প্রতি, নিজের কাজ কর্ম, নিজের অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ নয়, নিজের বিহেভিয়ার। আপনার মনে হয় বর্তমানে না নিজের পিকচার্স খুব ভালো লাগে, নিজের ছবি নিজেই দেখে আপনি ফিল করেন বাহ খুব সুন্দর একটা মানুষ আমি, সুতরাং নিজেকে গুছিয়ে রাখি। এটা কোনো ইগো বলছি না, কোনো ইগোতে না, এটা হচ্ছে পিওর একটা পবিত্র ভালোবাসা। আপনার না নিজের মধ্যেই না একটা ডিভাইন ফিল হয় যে কেন, আর ভেতরে না মাঝে মাঝে সামটাইমস এরকম একটা দাগ কাটছে যে এত দিন কেন আমি নিজেকে ভালোবাসলাম না, কেন করিনি। ওই কেন একটা প্রশ্ন আসছে। ইয়েস, আপনি না ভীষণ হাই ভাইব্রেশনে রয়েছেন এখন বর্তমানে। ডেফিনেটলি আপনার কিন্তু এমেথিস্ট একটা পড়া দরকার, বা হাতে পড়তে পারেন এমেথিস্ট। দেখুন বা ডান যে খুশিতে পড়ুন, ওরকম কোনো রেস্ট্রিকশনস আমি বেসিক্যালি পছন্দ করি না। যার যেটা মন চায় সে সেটা করতেই পারে। এমেথিস্টের মালাও আপনি পড়তে পারেন, আর অবশ্যই কোনো একটা জেনুইন সাইট থেকে নেবেন। আমি এখন সেল করি না, ইন ফিউচার যদি কখনো সেল করি দেন আপনারা ইউটিউবেই দেখতে পাবেন, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আমি নিশ্চয়ই বলেই দেবো যদি আমি সেল করি, বাট আপনি যদি নেন তো অবশ্যই কোনো একটা ভালো জায়গা থেকে নেবেন যেখানে সার্টিফিকেট দেয়। ভালো করে মনে রাখবেন, যেখান থেকে আপনাদের ল্যাব টেস্ট সার্টিফিকেট দিচ্ছে, একটা ছোট্ট কার্ড দেয় ল্যাব টেস্টের, সেটা দেখে আপনারা নেবেন, ঠিক আছে? তাহলে কি হবে, ফাটা ফাটা আসবে না, তারা ল্যাব টেস্ট করে দেবে, তো ওজনও ঠিকঠাক দেবে। ওকে, সো দেখা যাক কার্ডস কি বলছে। ডেফিনেটলি এই আপনাদের মতো মানুষরা যদি আমার লাইফেও বেশ থাকতো, অবশ্যই আপনারা আমার লাইফে আছেনই, বিকজ এই চ্যানেলে লাস্ট হয়তো 2 বছরের বেশি হয়ে গেছে। আপনারা সত্যি আমার সোল ফ্যামিলি। ওকে, ওটাই হলো ব্যাপার। আমারও খুব শান্তি লাগে আপনাদের সাথে কথা বলতে অ্যান্ড নিজেকে রিপ্রেজেন্ট করতে, আমারও খুব শান্তি লাগে। আপনারা যে সবসময় কমেন্টস করেন না যে আমাদের খুব শান্তি লাগে, আমার নিজেরও খুব শান্তি লাগে বেসিক্যালি। দেখা যাক, একটা কার্ড নেব ফর ইউ। টিচার, ও মাই গড, you are a good teacher. Wolf. মানুষ আপনাদের থেকে অনেক কিছু শিখছে। গ্রুপ 1, অপশন 1, প্রচুর কিছু শিখছেন। আপনি কিন্তু শেখাচ্ছেন, ইন্টেনশনালি হোক কি আনইন্টেনশনালি হোক, সবাই আপনাকে অ্যাজ আ টিচার বা গাইড হিসেবে দেখে। আপনি যা বলছেন, আপনার বলা কথা, এখানে না আমি ব্লুও দেখতে পাচ্ছি, মানে থ্রট চাকরার কালার
ভীষণভাবে দেখতে পাচ্ছি থ্রট চক্রা, থার্ড আই চক্রা, ক্রাউন চক্রা, এখানে থার্ড আই চক্রা, থ্রট চক্রা সব কালার্স আছে। এই হালকা হালকা যে আকাশি কালারটা এটা থ্রট চক্রা। এবার এখানে থার্ড আই চক্রাও আমি দেখতে পাচ্ছি ডার্ক ব্লু কালার্স। হিডেন ট্রুথ মানে যেটা হয়তো মানুষ জাস্ট চোখে দেখতে পারে না, অনেক কিছু ইনটিউটিভলি আপনি না ওটা ফিল করতে পারেন। ওকে, প্রচুর ইনটিউটিভ ফিলিংস। আর উলফ না আমাদের হিডেন এনার্জিকে বলে। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আপনি নিজেকে ডিসকভার করে উঠতে পারেননি, আপনার ভেতরে এখনো প্রচুর পটেনশিয়ালিটি আর প্রচুর পাওয়ার্স আছে, ইনার স্ট্রেংথ, ইনার পাওয়ার, প্রচুর কিছু আছে। যত আরো গভীর থেকে গভীর মেডিটেশন করতে পারবেন না গ্রুপ 1, আপনারা এমনিতেও ভীষণ ভালো মেডিটেশন করতে পারেন, আপনারা মিডিয়াম টু প্রো লেভেলের মেডিটেশন করতে পারেন, সমাধি অবধি হয়তো যেতে পারছেন এখন বর্তমানে। বা অনেকে না ঘুমোতে ঘুমোতে মেডিটেশনে চলে যায়। ঘুমোতে ঘুমোতে মানে যেমন ধরুন সাপোজ আপনি না বুঝতে পারেন যে আপনি মেডিটেটিভ স্টেটে চলে যাচ্ছেন, মানে শুলে চোখ বন্ধ করলে আপনি সব কিছুতে মেডিটেটিভ স্টেটে চলে যান। এটাকে বলে হচ্ছে সমাধি, মানে চট করে ধ্যানে বসে যাওয়া, সবসময় ধ্যান লেগে যাওয়া। এই জায়গাটা না যারা অনেক টাইম থেকে প্র্যাকটিস করছে তাদের ক্ষেত্রে এটা হয়। ইন্টেনশনালি আনইনটেনশনালি আপনার বাণী, আপনি যা বলছেন যা করছেন সেগুলো কিন্তু প্রচুর মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে গ্রুপ 1। চালিয়ে যান, বিকজ এখানে 3 নাম্বারও আমাকে এখানে গাইড বা মাস্টার দেখাচ্ছে। আপনি নিজে একজন খুব ভালো গাইড বা মাস্টার, সেটা আপনার পড়াশোনা যতই হোক, আপনি যদি পিএইচডি করেছেন সেটাও ঠিক আছে, যদি আপনি কম পড়াশোনা জানেন তাতেও কিছু যায় আসে না। লাইফ লেসেন্স আপনি সবাইকে শেখাচ্ছেন, বা আপনি যদি অলরেডি টিচার হয়ে থাকেন তাহলে তো আরোই ভালো। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে এখানে এয়ার, মুভিং ফরওয়ার্ড, এখানেও থ্রট চক্রার কালার আমি দেখতে পাচ্ছি লাইট ব্লু কালার। এখানে না একটু ধনু রাশির মতো দেখতে পাচ্ছি, তবে আপনি ধনু রাশি থেকে স্যাজিটেরিয়াস থেকে বিলং করুন চাই না করুন, বাট এখন বর্তমানে না আপনার চার্টে স্যাজিটেরিয়াস একটু স্ট্রংই আছে। হ্যাঁ, 12টা রাশি আমাদের চার্টে থাকে, তো আমার মনে হচ্ছে এখন বর্তমানে আপনার মধ্যে যে কোয়ালিটিসগুলো আছে না সেটা হচ্ছে স্যাজিটেরিয়াস কোয়ালিটিস। যে কোনো রাশি থেকে আপনি বিলং করতে পারেন। আর এমনিতেও কালেকটিভ লেভেলে না এখন স্যাজিটেরিয়াসের বেশ ভালো একটা পাওয়ারে আছে। তারা অ্যাকচুয়ালি খুব স্পিডে দৌড়াচ্ছে, তারা তাদের লক্ষ্যের দিকে একদম সোজা দৌড়াচ্ছে। তাদের লক্ষ্যের সামনে যত বাধাই আসুক না কেন তারা পেরিয়ে একদম চলে যাবে। এখন তারা লক্ষ্যভেদ করতে রেডি, একদম যোদ্ধার মতো তারা রেডি। সো আপনি যে কোনো রাশি থেকেই হতে পারেন, বাট এখন না ওই স্যাজিটেরিয়াসের মতো এনার্জিটা আপনি বর্তমানে ক্যারি করছেন। হয় এটা অনেকে করে, যারা তপস্যা করে তারা নিজের লাইফের প্রবলেমসগুলোকে হিল করেও না পাওয়ারে আসতে পারে। তো আপনি এখন বর্তমানে পাওয়ারে আছেন, ভীষণ পাওয়ারে। আর যে আপনার সিক্রেট অ্যাডমায়ারার তিনি আছেন কিনা আমরা তো এখনো দেখিনি, বাট আপনার ফলোয়ার্স কিন্তু প্রচুর আছে। অনেকে কিন্তু অনেক কিছু শিখছে আপনার থেকে, জানছে, শিখছে, তাদের লাইফে একটা বড় ইম্প্যাক্টও পড়ছে। কুইন অফ সোর্ডস, এখন বুদ্ধি একদম তুঙ্গে চলছে আপনার, ঠিক আছে? একটা সিক্রেট অ্যাডমায়ারার অর ফলোয়ার্স তো প্রচুর আছে। সিক্রেট কোনো ক্রাশ আছে কিনা সেটা দেখব। ফর অপশন 1 ডেফিনেটলি আছে।
কিং অফ কাপ যদি চলে আসে তাহলে আর একটা কার্ডেই তো সমস্ত আনসার বেরিয়ে গেল। ভীষণ রোম্যান্টিক ফিলিংস আছে কোনো একজন ব্যক্তির, অ্যান্ড ইনি আপনাকে ফলো করেন সব জায়গা থেকে, আপনার যে কোনো প্রোফাইল, যা কাজ করেন, অ্যান্ড ভীষণ রোম্যান্টিক ফিলিংস। আর খুব শীঘ্রই না ইনি কোনো, দেখুন এখানে কিং অফ কাপ আছে, এখানে সরি এখানে নাইট অফ কাপ ছিল, এখানে কিং অফ কাপ আছে, মানে খুব শীঘ্রই না কোনো একটা প্রপোজাল আপনি পেতে চলেছেন, কোনো একটা জেস্চার আপনি পাবেন। অনেক টাইম থেকে ইনি সিক্রেটলি আপনাকে ফলো করছেন, আর আপনার প্রতি না লাভ যেন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে। 3 অফ পেন্টিকল, ইনি আপনার লাইফে একটা জায়গা বানাতে চান নিজের। এনার মনে হচ্ছে যে আপনার সাথে বা আপনার অরা ফিল্ডের মধ্যে থাকলে, আপনার ক্লোজেস্ট ফ্রেন্ডও যদি ইনি হতে পারেন না, ক্লোজেস্ট রিলেটিভও যদি ইনি হতে পারেন না, অতি ওনার লাইফটা খুব সুন্দর হয়ে যাবে, এটা ওনার বিশ্বাস। সো ইয়েস, ফলোয়ার্স তো আছে, আর ফলোয়ার্সের থেকে বড় কথা ইনি আপনাকে প্রচুর ফিলিংস আছে। নাইট অফ পেন্টাকলস, ওকে। এখনও বর্তমানেও হয়তো যে রিডিংটা আপনার কাছে আসছে বা আসবে, যখনই আসবে ওই মুহূর্তে আপনি যদি কোনো পোস্ট করেছেন, কিছু একটা ছেড়েছেন, ঠিক আছে, কিছু সোশ্যাল মিডিয়াতে আর সব জায়গাতে, তো ওই মুহূর্তেও তিনি সেই পোস্টটা পড়ছেন, দেখছেন, ভীষণভাবে ফলো করেন ইনি আপনাকে সব জায়গা থেকে। দ্য সান, আপনাকে দেখলে, আপনাকে শুনলে এনার ভেতরে ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি জেনারেট হয়। আপনার পজিটিভ ওরা বা আপনার পজিটিভ ওরা বা পজিটিভ যে লাইট আপনার ভেতরে আছে, সেই লাইটটা না এনাকে আপনাকে ভালোবাসতে বাধ্য করছে। 10 অফ ভ্যান্স, মানে আমার মনে হয় আপনি এনাকে জানেন অলরেডি, কি আপনাকে সিক্রেটলি ফলো করেন। আপনি হয়তো এনার সাথে নো কন্ট্যাক্টে আছেন, এটাও বুঝতে পারেন যে এই ব্যক্তি আপনাকে নিয়ে কী ফিল করেন বা কিছু, বিকজ আপনার থার্ড আই চক্রা যথেষ্ট ব্যালেন্স আছে। আর যা থার্ড আই চক্রা আর ক্রাউন চক্রার মধ্যে হিলিং এনার্জি থাকে, ব্যালেন্স থাকে, সে এমনিতেই সমস্ত টেলিপ্যাথিক্যালি বুঝতে পারে। তো আপনি অলরেডি না সেন্স করে নিয়েছেন যে হ্যাঁ, এই ব্যক্তি যে আপনাকে এদিক ওদিক সব জায়গা থেকেই ফলো করে, সব জায়গা থেকে দেখে, আপনার সমস্ত অ্যাক্টিভিটিসের ওপর এনার নজর আছে। খুব ভালো করে জানেন। ইভেন হতে পারে যে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ডসদের প্রোফাইলও ইনি ঘাটেন, সেখান থেকে যদি কোনো ইনফরমেশন বার করা যায়। কোনো মিউচুয়াল ফ্রেন্ডও এসে হয়তো আপনাকে বলেছে, দেখ এই ব্যক্তিটা আমাকে কিছু জিজ্ঞেস করছিল, বাট ইনি না ইনডাইরেক্টলি বলেন। বাট এবার দেখতে পাচ্ছি না এনার অ্যাপ্রোচগুলো আজীবনই ইনডাইরেক্ট হয়েছে, কিন্তু এবারে না আপনার এনার্জি বা ভাইব্রেশন এতটা হাই যে ইনি ইনডাইরেক্টলি আর আসতে পারবেন না, কারণ ইনি আর নিজেকে রেজিস্ট করতে পারছেন না। ইয়েস, এনার মধ্যে না 4 এসেছে এখানে, এরকম একটা এনার্জি জেনারেট হচ্ছে যে এই ব্যক্তিটা হচ্ছে একটা ডায়মন্ড। মানে আপনাকে বলছি ভিউয়ার্স, এই ব্যক্তিটা হচ্ছে একটা ডায়মন্ড, একটা ট্রেজার। যদি আমার লাইফে থাকে, যদি আমার সাথে থাকে, বা আমি ব্যক্তিটার সাথে থাকি, তাহলে আমার লাইফটা একদম মানে 7 হেভেন, একদম হেভেনের মতো সুখ হবে আমার পৃথিবীতে। এই মাদার আর্থেই আমার স্বর্গসুখ মনে হবে, বিকজ আপনার অরাটা সত্যি খুব কারিজমেটিক, একটা আলাদাই কারিশমা আছে আপনার মধ্যে, ভীষণ ঝকঝকে তকতকে। এখনের এনার্জিটা খুবই সুন্দর, এই বর্তমান ভাইব্রেশনটা, সেটার জন্যই এটা এখানে অ্যাট্রাক্ট হচ্ছে। ডেফিনেটলি এত দিন ধরে দেখেছেন, আমি আপনাদেরকে এটাই বলি যে নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে রেসপেক্ট দিতে শিখুন, ব্যাস। আর কি, আর কিছু চাই না। নিজেকে ভালোবাসলে, নিজেকে রেসপেক্ট করলে সবাই আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে। একটা ফাইনাল কার্ড ফর গ্রুপ 1, 10 অফ কাপস। আপনি এনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখুন চাই না দেখুন, বিকজ আমার মনে হয় না যে আপনি খুব একটা কারোর লাইফে এখন ইন্টারেস্ট বা বিজি না। না আপনি কোনো রকম
এক্সকে নিয়ে বিজি, না আপনি আপনার কোনো ক্রাশকে নিয়ে বিজি, না আপনি আপনার কোনো সিক্রেট ফ্রেন্ডকে নিয়ে বিজি। কেউ ফলো করে না করে দুচ্ছাই, আমার কিছুই যায় আসে না, এরকম টাইপের একটা জায়গায় আছেন। বিকজ আমার কাছে এখন কাজ আছে, মানে সব কিছু আছে আপনার লাইফে এখন, একদম ফুলফিলিং এনার্জি। তো আপনার আর কাউকে নিয়ে কোনো ডিজায়ার নেই, আমি এখানে ডিজায়ার লেস দেখতে পাচ্ছি আপনাকে। বাট এই ব্যক্তি আপনাকে নিয়ে ডিজায়ার বা স্বপ্ন সাজিয়ে ফেলছেন। রোজই রাতে হয়তো ইনি স্বপ্ন দেখেন, আবার পুচকু 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 কতগুলো আবার ছোট্ট ছোট্ট জেলিফিশ দেখতে পাচ্ছি। তো পুচকু পুচকু এতগুলো পুচকু নিয়ে স্বপ্ন দেখছেন, তাহলে আর কি বলবো, 8টা পুচকু আছে মনে হয়, নাকি 10টা? হ্যাঁ 10টা পুচকু। সেই আমার না এখানে ওই মুভিটার কথা মনে পড়ছে, যেখানে মাধুরী দীক্ষিত ছিলেন আর হচ্ছে সলমান খান ছিলেন, যে কি যেন হাম আপকে হ্যাঁ কন, হ্যাঁ ওখানে সেই সলমান খান একটা ওই হাম আপকে হ্যাঁ কনে যে ইশারায় বলছিল না যে হ্যাঁ 10টা বাচ্চা, ও এরকম টাইপের একটা, কি আর বলবো, মানে এই ব্যক্তির তো দিন রাত সব আপনি কেড়ে ফেলেছেন। আমি এই রিডিংটার নাম দেবো যে আপনি কার রাতের ঘুম কেড়েছেন। বিকজ সত্যি আমি এটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি তো ঘুমোতেও ভুলে গেছে, ঘুম কাকে বলে, দিন রাত সকাল সব এক হয়ে গেছে। যাই হোক, সো এখানে দেখুন পেজ অফ ওয়ান্স, দ্য স্টার আপনাকে দেখছে অ্যাজ আ স্টার। ইনি আপনার ফলোয়ার, সিক্রেট অ্যাডমাইরার, তার সাথে সাথে আপনাকে নিয়ে ড্রিমস সাজিয়ে ফেলেছেন এক্স্যাক্টলি, বাট আপনার কোনো পাত্তা নাই। আচ্ছা যাই হোক, পাত্তা নেই না, আপনি আপনার নিজের লাইফে বিজি। এটা নয় যে, মানে আমি আপনার এনার্জিটা অ্যাকচুয়ালি প্রপার ভাষায় হয়তো বলতে পারছি না অতটা, ইউ আর জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, ব্যাস, দ্যাটস ইট। ভীষণ সুন্দর এনার্জি। আর বর্তমানে বাঁচতে না আপনি ফাইনালি শিখেছেন একটা জিনিস, আপনি অ্যাডমিট করেছেন যে ফিউচার আর পাস্ট বলে এক্স্যাক্টলি কিছু এক্সিস্টই করে না। সো আমি কেন এত ফিউচার আর পাস্টের মধ্যে নিজের এনার্জি ওয়েস্ট করব, আমি বর্তমানেই বেঁচে থাকি না, দ্যাটস ইট। সো দেখা যাক আপনাদের জন্য একটা অ্যাডভাইস যদি কিছু থেকে থাকে, যদিও বা আমার মনে হচ্ছে যে আমার অ্যাডভাইসের দরকার আছে আপনাদের থেকে। ওকে, সো প্লিজ আপনারা অ্যাডভাইস দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি রেডি রিসিভ করার জন্য। অনেকে তো গালি দিয়ে যান, কমেন্ট সেকশনে গালাগালি লিখে যান, আমি সেটাও রিসিভ করি, কোনো প্রবলেম নেই। অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন অ্যান্ড সেটাকেও আমি রিসিভ করি। ওকে, সবই রিসিভ করি, সো ডোন্ট ওয়ারি। দেখা যাক এখানে কি গাইডেন্স আছে ফর গ্রুপ 1। এখানে আছে হচ্ছে শাওলিন মাস্টার, বি গ্রেসফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন। অ্যাকচুয়ালি আপনি না কিছু একটার জন্য প্রিপারেশন নিচ্ছেন, নয়তো হতে পারে যে নিজেকে ভীষণ বোল্ড আর ভীষণ স্ট্রং তৈরি করাই এখন বর্তমানে আপনার মোটিভ, যে আমি নিজেকে ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি এতটা স্ট্রং তৈরি করব যে আমার কাউকে সেভাবে প্রয়োজন হবে না, মানে কারোর ঘাড়ের উপর যাতে আমাকে চাপতে না হয়। এইটাই হচ্ছে আপনার এখন বর্তমানের গোল, আর এই গোলটা আপনার ডেফিনেটলি সাকসেস হবে, জাস্ট আপনি করে যান এভাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই ক্লিয়ার কি যেন এটা রোজ স্কোয়াড বেছে নিয়েছেন, সো দেখা যাক যে আপনার সিক্রেট অ্যাডমাইরার কেউ কি আছেন যে আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছেন। আমার মনে হচ্ছে আপনার উপর প্রচুর ক্রাশ খেয়ে বসে আছেন, অনেকেই আছে। আপনার হয়তো ক্যারিয়ার ফিল্ডে, কলেজ লাইফ থেকেই, অ্যান্ড এই পিঙ্কিশ কালারটা হয়তো আপনার ফেভারিট হতে পারে। এই পিঙ্কিশ কালারটার সাথে আপনার কোনো মেমোরি লুকিয়ে আছে, ঠিক আছে? এই কালারটা পরলে হয়তো আপনাকে খুব ভালো লাগে, ঠিক আছে? তো অবশ্যই পরবেন,
নিশ্চয়ই পড়বেন, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে ব্যাপারটা, আপনার প্রচুর ক্রাশ অলরেডি আছে, প্রচুর মানুষের কাছ থেকে আপনি অনেক প্রপোজাল পেয়েছেন, এটা কলেজ লাইফ থেকে অ্যান্ড ইউনিভার্সিটি, অফিসে যদি কাজ করেন অফিসের ক্ষেত্রে, বা আপনি যতজনের সংস্পর্শে থাকেন সবাই আপনাকে হয়তো ভীষণ কমপ্লিমেন্ট করে, আপনি খুব বিউটিফুল, আপনি খুব হ্যান্ডসাম, আপনি সিঙ্গেল নাকি, অ্যান্ড ব্লা ব্লা অনেক কোয়েশ্চেন্স আছে যার আনসার আপনাকে সবসময় দিতে হয়। বিকজ আমার মনে হচ্ছে যে আপনার ওরা বা আপনার বিউটি, চার্মিং নেচার, এটা অনেককেই অ্যাট্রাক্ট করে ডেফিনেটলি। ওকে, সো দেখা যাক বর্তমানে কোনো সিক্রেট অ্যাডমাইরার রয়েছে আপনার লাইফে। আগে আপনাদের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করব গ্রুপ 2। ভালো গরম পড়েছে। সো হ্যাঁ, অনেকে বলছিলেন যে এসি লাগানো হয়েছে কিনা, হ্যাঁ হয়ে গেছে, অনেক দিন আগেই হয়ে গেছে, নইলে তো আমি পাখা বন্ধ করে রিডিং করতেই পারতাম না, পসিবলই ছিল না এবারে। সো হ্যাঁ, এসি লেগে গেছে, এসির আওয়াজ মনে হয় আপনারা শুনতেও পাচ্ছেন। ইনভার্টারটা অ্যাকচুয়ালি পাশাপাশি লাগানো হয়েছে, কিছু করার নেই, বেশি দূরে লাগাইনি। গ্রুপ 2 কি এসছে এখানে? ইনটিউশন। আপনি এমন কিছু কাজ করেন যেখানে অনেক জায়গায় আপনাকে ট্রাভেল করতে হয়, কাজের সূত্রে অনেকবার ট্রাভেল করেছেন, এটা কাজের সূত্রে, এমনি ট্রাভেল নয়। আপনার ইনটিউশন না ডে বাই ডে বাড়ছে। আচ্ছা, আপনার ইনটিউশন আপনাকে কি গাইড করছে? একটা ক্লারিফিকেশন কার্ড নেব। গ্রুপ 2, ওকে। উইন্টার, রিফ্লেকশন, 22, আপনার জীবনের অনেকটা টাইম না এতটা ব্যস্ততায় কেটেছে যে নিজের অন্তর মনকে বা নিজেকে না আপনি দেখতেই পারেননি, সময় পাননি নিজের জন্য টাইম বার করা, নিজের জন্য কিছু একটা করা, সেই সুযোগটাই হয়ে ওঠেনি। তো এই উইন্টার সিজন থেকে হয়তো এমন পরিবর্তন এসেছে যে আপনার ফাইনালি ফিল হচ্ছে যে সত্যিই তো তাই, আমি নিজের জন্য তো কখনো লাইফটাকে দেখিনি, নিজের জন্য তাহলে আমি কি করলাম, নিজের অস্তিত্ব তো শেষ হয়ে যাচ্ছে আমার। আর না, আপনি ধীরে ধীরে নিজের ইনার ফেমিনাইনের সাথে কানেক্ট করছেন, আপনার আপার চাকরাগুলো পার্জ করছে আর সেটা ব্যালেন্স হচ্ছে। আপার চাকরাস হচ্ছে আমাদের ফেমিনাইন এনার্জি, আর লোয়ার চাকরা হচ্ছে ম্যাসকুলিন এনার্জি। তো এখানে একটা ফেমিনাইন আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখবেন হয়তো এখানে। তো ইয়েস, একটা ইনার ফেমিনাইনের সাথে আপনি কানেক্ট করছেন, আপার চাকরাসগুলো ব্যালেন্স হচ্ছে। এটা উইন্টার সিজন থেকে হয়তো স্টার্ট হয়েছে বা দুর্গাপুজোর পর থেকে, ওর জন্য না আপনার ইনটিউশনও বাড়ছে। আর আপনার ইনটিউশন আপনাকে এটাই বলছে যে নিজের জন্য কি করলি। দেখুন এখানেও সেম বলছে, গোয়িং উইদিন, ইনার ওয়ার্ল্ড। এখন বর্তমানে না আপনি নিজের সাথে টাইম স্পেন্ড করতে আপনার বেশি ভালো লাগে, নিজের ইনার ফেমিনাইন নিজের সাথে
এরকম ফিল হচ্ছে না কি সব জায়গায় দৌড়ে দৌড়ে সবাইকে সময় দিয়ে দিয়ে সবার মতো করে নিজের লাইফকে চালিয়ে চালিয়ে জাস্ট ক্লান্ত হয়ে যাওয়া। সেই ক্লান্তির পর আমরা কত সহ্য করে মানুষ, একটা টাইম তো লিমিট ক্রস হয়, তখন তো মানুষ স্টপ হয়ে যায় অ্যান্ড চিন্তা করে যে এনাফ ইজ এনাফ, এবার একটু নিজেকে দেখি, নিজেকে তো দেখিনি আমি। তো আমার মনে হচ্ছে আপনার সেই টাইম ফ্রেমটা স্টার্ট হয়ে গেছে যেখানে আপনি নিজেকে দেখতে চান যে আমি কি চাই, নিজেকে জিজ্ঞেস করতে চান। বিকজ ইনার ওয়ার্ল্ড কি হতো বলুন তো, আপনি আউটার ওয়ার্ল্ডে তো পারফরমেন্স খুব ভালো দিতেন, আপনি হয়তো খুব ভালো একজন স্টুডেন্ট, খুব ভালো একজন কি বলে প্রফেশনাল, আপনার কাজেও ভীষণ ভালো, যা কাজই করেন আপনি প্রফেশনালি, এবং যে কেউ আপনাকে কোনো কাজ দিল বা যে কেউ আপনাকে কোনো দায়িত্ব দিল, রেসপন্সিবিলিটি, সেটাকেও আপনি খুব ভালোভাবে পূরণ করতে পারেন, সবই ঠিক আছে, বাট নিজের রেসপন্সিবিলিটিটা আপনার নেওয়া হয়নি, নিজের মনের রেসপন্সিবিলিটি, নিজের ফিলিংসের রেসপন্সিবিলিটি সেটা নেওয়া হয়নি। তো ইনার ওয়ার্ল্ড দেখাচ্ছে যে এবার আপনি ফাইনালি নিজের ইনার ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করছেন। ওকে, বর্তমান কারেন্ট সিচুয়েশনে দেখা যাক আপনার সিক্রেট অ্যাডমায়ারার বর্তমানে কে রয়েছেন। আপনাকে অনেকেই পছন্দ করেন, কিন্তু আপনি সবার থেকে কেমন যেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন। ওকে, এরকম একটা এনার্জি এখন দেখা যাচ্ছে, আপনার ভালো লাগে না কাউকে। ওকে, গ্রুপ 2, অপশন 2, দ্য এম্পারার, Nine of Swords, the Fool, Queen of Swords, King of Wands. ওকে, আচ্ছা, তো দেখুন ফার্স্ট অফ অল তো আমার মনে হয় যে কোনো ফাদার ফিগারের সাথে আপনার কোনো আর্গুমেন্ট বা কোনো ঝামেলা বা মিস আন্ডারস্ট্যান্ডিং, এনার্জি ম্যাচ করছিল না, কোনো তর্কি কিছু একটা ছিল, এটা পাস্ট এনার্জিস, এখন নয়। তো এই স্ট্রেসটা থেকে ফাইনালি আপনি ওভারকাম করেছেন। আপনি এবার না একটা দায়িত্ববান ফাদার ফিগার বা বলতে পারেন একটা দায়িত্ববান মানুষের মধ্যে নিজেকে চেঞ্জ করছেন। আর যদি বলি আপনার সিক্রেট অ্যাডমায়ারার, দেখুন আপনার সিক্রেট অ্যাডমায়ারাররা অনেক আছে, একজন দুজন নয়, অজস্র মানুষ আপনাকে ফলো করেন, এবং আপনি যেখানেই যান সেখানেই শুধু একটাই কথা সবাই বলে যে ইউ আর সো বিউটিফুল, সো হ্যান্ডসাম, এরকম কমপ্লিমেন্টস আপনি সব জায়গায় পান, আর সবাই চায় আপনার সাথে অ্যাটাচড হতে, আপনার সাথে রিলেশনশিপে আসতে। ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি যে হয়তো আপনার আপনাকে অনেক মানুষ ম্যারেজের জন্য প্রপোজালও দিয়েছে, আর হয়তো বাড়ি থেকে আপনার ম্যারেজের কথাবার্তাও অনেকবার চলেছে, অনেকবারই হয়তো আপনার পেরেন্টসরা ঠিক করে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে এখানে তোকে বিয়ে করতে হবে, এরকম অনেকবার হয়েছে, বাট আপনার কি জানি তাদের সাথে ভাল লাগে না, এরকম একটা ব্যাপার আছে, কিছুতেই তাদের সাথে আপনার মেন্টালিটি ম্যাচই করে না। সো সেই 3D লাইফ থেকে না আপনি পালিয়ে যান, বেরিয়ে যান। একজন পুরুষ মানুষ যদি আপনি একজন পুরুষ মানুষ, সেই ক্ষেত্রেও প্রচুর সুন্দরী মহিলা এসেও যদি আপনাকে বলে, অ্যাপ্রোচ করে, তাতেও আপনি আপনার যেন তার প্রতি কোনো অ্যাট্রাকশন ফিল হয় না, আপনি ভাবেন না না দরকার নেই। এই টাইমে আপনি একটু পিস চান, শান্তি চান, এটা আমি দেখতে পাচ্ছি। কেন এত রিজেক্ট করছেন আপনি সবাইকে? আসলে আপনি নিজের স্বাধীনতাটা আগে চাইছেন, কারণ স্বাধীন জীবন আপনি দেখতেই পাননি। হতে পারে একটু অর্থোডক্স ফ্যামিলি থেকে হয়তো আপনি বিলং করেন, বা হয় অনেক ফ্যামিলিতে অনেক রেস্ট্রিকশনস থাকে। সো এখন না ওই রেস্ট্রিকশন থেকে বেরিয়ে আপনি একটু শান্তি চান, একটু পিস চান। অ্যাকচুয়ালি ওই ঝামেলা, এত ওভার থিঙ্কিং, এত যন্ত্রণা, রাতের পর রাত ঘুম না আসা, আর ভাল লাগে না এগুলো। এই ক্যাওস, এই
কথা কাটাকাটি, ঝামেলার পছন্দই হয় না, এরকম একটা এনার্জি আছে। তো আপনি তা ফুলের এনার্জিতে থাকতে চান এখন। মাই রুলস, মাই রেগুলেশন, মাই লাইফ, মাই রুলস, এই জায়গাটা আপনি অ্যাকচুয়ালি আসতে চাইছেন। আপনার মনে হয় আপনার হাতে কোনো দিন ক্ষমতা থাকেই না নিজের জন্য কিছু করার, তো সেই ক্ষমতাটাই আগে আপনি আসতে চাইছেন, এটা হলো ব্যাপার। দ্য ফুলকে একবার ক্লারিফাই করছি। নাইট অফ ভ্যান্স, এখানে কুইন অফ ভ্যান্স। আচ্ছা, বুঝতে পেরেছি। পুরো দুনিয়া শুদ্ধ লোক তো, দুনিয়া শুদ্ধ মানুষ তো আপনার উপর ফিদা, কিন্তু আপনি কারোর উপর ফিদা। আর আপনি যার উপর ফিদা, আপনি তাকে প্রপোজ করতে চান, আর তার সাথে আপনি কথা বলতে চান, মনের সব কথা ঝেড়ে পুঁচে বার করে আপনি দিতে চান। যেখানে কিং অফ কাপস আছে, এটা আপনি এর জন্য বলতে পারেন না, এতদিন বলতে পারেননি বিকজ আপনার কাছে পাওয়ার ছিল না, বাট বর্তমানে দেখতে পাচ্ছি আপনি সেই পাওয়ারে আসছেন, এবং সেই পাওয়ারে আসার পর ডেফিনেটলি আপনি এই অ্যাকশনটা নিতেও পারবেন। ঝেড়ে পুঁচে বলে দিতে চান, সব বলে দিতে চান, বরঞ্চ আপনি আপনার ক্রাশকে বা পছন্দের ব্যক্তিকে, ঠিক আছে, যেই হোক, কাউকে আপনি খুব পছন্দ করেন, খুব অ্যাট্রাকশন ফিল করছেন, খুব ভালোবাসেন কাউকে, তাকে আপনি বলে দিতে চান জাস্ট আপনার ফিলিংস, ঠিক আছে। ডেথ, আপনি একটা কিছু এন্ড করে নতুন বিগিনিং চাইছেন। আমার মনে হচ্ছে এটা আপনার কারোর সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, তার সাথে আপনি প্যাচ আপ করতে চান। এখানে কোনো কমিউনিকেশন গ্যাপ আছে, আপনি কমিউনিকেশন গ্যাপটাকে ফিল করতে চান। যেটা এন্ড হয়ে গেছে সেটাতে আবার নতুন করে শুরু করতে চান, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে চাইছেন, ঠিক আছে। অবশ্যই হবে, কেনই বা হবে না, মানুষ মন থেকে চাইলে সব কিছুই করতে পারে। কারণ এখানে দেখুন পজিটিভ কার্ডসই আছে সবকটা। টেম্পারেন্স মানে বলছে যে হ্যাঁ, আপনাদের দুজনের মধ্যে ব্যালেন্স চলে আসবে, যদি আপনি ট্রাই করেন ব্যালেন্স আসবে। সো দেখা যাক এখানে আর কোনো এক্সট্রা গাইডেন্স আছে কিনা গ্রুপ 2। Broken arrow, embrace the energy of peace. এখানে আমি সেটাই বলছিলাম, আপনি আপনার লাইফে রোজকার হওয়া ঝগড়াঝাটি, অশান্তিকে শেষ করতে চান, একটা পিসে আসতে চান, মেন্টাল পিস। অ্যাকচুয়ালি আপনি এত জনের সাথে ডিল করেন না সব সময়, পাস্টেও তাই, হয়তো আপনাকে লং ডিস্টেন্স ট্রাভেল করতে হতো, বা প্রচুর মানুষের সাথে আপনার ওঠা বসা, সেই সব চক্করে না, মানে মাথার মধ্যে অনেক কিছু খিচুড়ি চলতেই থাকে। সো এসবকে না শেষ করে আপনি একটু পিসে আসতে চান, ইনার পিস। আর আপনার মনে হয় যে এই পাস্ট রিলেশনশিপটা যেখানে এন্ড হয়ে গেছে, বা যেটা হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছে, বা যেখানে একটা গ্যাপ এসে গেছে কমিউনিকেশন, শুধুমাত্র এই রিলেশনশিপটা আপনাকে পিস দিতে পারে। এই টাইম ফ্রেমটাই শুধু পিসফুল ছিল, আর কোনো টাইম ফ্রেমে পিসফুল ছিল না লাইফে। তো সেই পিসফুল জোনে আবার আপনি ফিরে যেতে চান। আর দেখুন ডিভাইনলি গাইডেড, এটা যেহেতু একটা গাইডেন্স মেসেজ, তো ইয়েস আপনাকে বলা হচ্ছে যে অবশ্যই আপনি যা যা করতে চান সেটা করলে কিন্তু লাইফে পিসই আসবে, রেজাল্ট পজিটিভই আসবে, সত্যিই আপনি সেখানে গেলে পিস পাবেন, ঠিক আছে। বটম অফ দ্য ডেক হচ্ছে হারমিট। এখন আপনি হারমিট জোনে আছেন, হারমিট জোন আছেন বলেই এখানে গোয়িং উইদিন এসেছিল, ইনার ওয়ার্ল্ড এসেছিল। এই কার্ডটা হারমিট জোনকেই বোঝাচ্ছে। রিট্রিট অ্যান্ড রিচার্জ, আসলে ওই ক্লান্ত হয়ে যাওয়া হয় না, যে অনেক খেটেছি, অনেক করেছি, আর পারছি না, এনাফ ইজ এনাফ, এবার আমি চাই পিস, আমার একটু হিলিংয়ের দরকার আছে, আই নিড সাম টাইম। ওই টাইম ফ্রেমটা বর্তমানে আপনার লাইফ এখন চলছে।
তো ফিউচার জোনে দেখা যাচ্ছে যে ফিউচার টাইমলাইনে কিন্তু এই ইভেন্টসগুলো হতে পারে, যেখানে অবশ্যই আবারও কমিউনিকেশন হওয়া অ্যান্ড যা আপনাদের মধ্যে ইস্যুজ আছে সেগুলো সলভ হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।